গাইস এখানে আমরা ডাউনের জন্য দুইটা এন্ট্রি নিলাম। আমরা যদি দেখি মার্কেট কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করছে। এখানে মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের যে সাপোর্ট বা ডিমান্ডটা আছে সেখানে। মার্কেট কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স নেওয়ার পরে একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো এইখানে আমাদের কয়েকটা হেলদি ক্যান্ডেলের পরে একটা রিটেস্ট ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল এসেছে এবং এর পরের ক্যান্ডেলটাও কিন্তু একটা ছোট রেড ক্যান্ডেল হয়েছে। সো এইটা যদি ওটিসি না হয়ে রিয়েল মার্কেট হইতো তাহলে হয়তো বা এটা আমরা অন্যভাবে অ্যানালাইসিস করতাম, বাট এটা যেহেতু ওটিসি মার্কেট সেহেতু আমরা এখানে ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি এবং এটা একদম শিওর শট। অর্থাৎ লং টাইম ফ্রেমে মার্কেট কিন্তু তার টার্গেটে ঠিকই পৌঁছাবে, কিন্তু শর্ট টাইম ফ্রেমে আমাদের ওটিসিতে অনেক বেশি ট্র্যাপ ক্রিয়েট করে আর আমরা এই ট্র্যাপে পা দিয়ে কিন্তু অনেক বেশি লস করে ফেলি। তো এরকম ছোট ছোট লস থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদের ওটিসিতেও লং টাইমে ট্রেড করা উচিত অ্যান্ড লং টাইম ফ্রেমে কিন্তু ওটিসিও নিজের গন্তব্যে পৌঁছায়। অ্যান্ড আমরা যদি শর্ট এন্ট্রিও নিই সেই ক্ষেত্রে আমাদের লং টার্গেট রেখে নেওয়া উচিত। অ্যান্ড আপনারা যারা আমাদের লাইভ ট্রেডিং ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন ওটিসিতে কিভাবে ট্র্যাপ করে অ্যান্ড কিভাবে সেগুলো থেকে বাঁচতে হয়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমাদের ট্রেডটা কিন্তু প্রফিটে ক্লোজ দিয়েছে।